ও মুসলমান বলে ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, একটা বারের জন্য চিন্তা করে যে জিনাখোর জিনা করেছে আর মনে মনে মুআল্লাবিয়া ভাবছে না 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 কেউ আমাকে দেখে না। আমার আল্লাহ পাক সেই সকল বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলাম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। হে আমার বান্দারে, তোমরা যারা ভাবছো আমাকে কেউ দেখতে পায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। হে আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘাড়ের শিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সঙ্গে থাকি। এটা বলা যাবে না? কে বলছে? আল্লাহ আমার বান্দা তোমাদের ঘাড়ের থেকে অতি নিকটবর্তী তোমার সাথে আছে। যে ছেলেটা এই কথা বলছে, যে ছেলেটা তোমার ভিডিও কলিং এর কথা বলছে, তোমরা একটু এই আয়াতটা নেবে না? এই আয়াতটা এই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জবুর কিতাব নাযিল করেছিলেন। ভালো করে শুনেন, জবুর কিতাব যে নাযিল করেছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার সুর ছিল দুরন্ত। তার সুর এত ছিল যে আকাশের উড়ন্ত হেলান শুনে ওই সকল পাখিগুলো দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না? এর জোরে হবে না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যেত। আর নদীর মাছগুলো, এই যেরকম আপনারা বসে জলসা শুনছে, নদীর মাছগুলো নদী থেকে সমুদ্র থেকে উঠে এসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে এসে দাঁড়িয়ে যেত। জোরে বলা যাবে না? এই আমরা কোন নবীর উম্মত এক ভেবেছো? আমার রাসূলুল্লাহর পাওয়ার কত, তার উম্মতের পাওয়ার। আমরা তো শুধু খুঁটে খুঁটে বার পারছি যে কিভাবে ফাঁকি দেওয়া যায়, ইসলাম থেকে কিভাবে ফাঁকি দিয়ে এদিক সেদিক থেকে ঘুরে কিভাবে ধোঁকা মারা যায়, এই চিন্তা তো আমরা করছি। আর এরা মনে করছে আমরা মরবো না, আমরা মরবো না। একবার পিছনে কবরস্থানের কাছে গিয়ে, যখন কবরস্থানে গিয়ে সবরস্থানি করে, কবরস্থানে যে সবরস্থানি করার কথা বলা হচ্ছে, সেই সবরস্থানি আমরা কি জন্য করি বলেন তো? কবর থেকে হয়, তাই তো নাকি? কবর জিয়ারত কেন করি? কবরের সামনে দাঁড়ালে আমাদের কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। কিন্তু আজকে যুবকরা কবর তো দূরের কথা আর খেলা দূরের কথা, ওরা গ্রাউন্ড ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়ে এখন মোবাইলে খেলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটু কথা বলবেন? বলে গ্রাউন্ড ছেড়ে দিয়েছে, আগে মাঠে খেলতো, শরীরে শক্তি হতো, মান করতে কত কিছু করতো। আর এখনকার ছেলেরা ওরা মাঠ ছেড়ে দিয়ে এখন মোবাইলে গেম খেলছে। কথা ঠিক না ভুল? কিন্তু আমি তাদেরকে বলতে চাই, সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর গলা, এত পশু পাখি সবাই তার সামনে এসে তার তেলাওয়াত শুনে, কিন্তু একটা কেউ কোরআন শুনে হেদায়েত হয়। ওই তাও জবুর কিতাব একটা কেউ হেদায়েত হয়নি, একটা কেউ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনেনি। কিন্তু আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত করেছেন, বিশ্বনবী কাবা শরীফের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহর পাক রব্বুল আলামিনের যে কোরআন রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কোরআন তেলাওয়াত শুনে মস্ত বড় কাফের বেঈমান মুশরিকেরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, ও গরিবের উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে টুক করে তার চাচা আবু তালিবের কাছে পৌঁছে গেলেন। আবু জেহেল চিন্তা করছে, হায় হয়তো আবু তালিব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও মুসলমান বলে ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী
ঝরঝর করে কাঁদে। ও মুসলমান ঘরের ছেলেরা, আমাদের চোখ দিয়ে তো পানি পড়ে না। ও মুসলমান ঘরের ছেলেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আবু তালেবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা এমন করে চিন্তা করো হয়তো আবু তালেব মুহাম্মদ এসেছে। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই কাফের বেঈমান মুশরিকদের সামনে চাচার কাছে গিয়ে আবু তালেবকে বলতে লাগলেন, চাচা যান, ও চাচা যান, আপনি একটু আমার উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আপনি একটু কালেমা পড়ে নিন। চাচা আবু তালেব বলতে লাগলেন, ও আমার ভাই বড়, তুমি যে আমার কাছে কালেমা দাওয়াত দিচ্ছ, তুমি আমার কালেমা দাওয়াত দিতে হবে না, কারণ আমি আবু তালেব বলছি তোমার কালেমা হচ্ছে সত্য। এই জোরে বলা যাবে না? এই আবু জেহেল, আবু তালেব, উতবা, শাইবা, সব আবু তালেবকে গোল করে ঘিরে রেখেছে, কারণ বিশ্ব নবী আসে হেদায়েত দিয়ে ফেলবে তো। ভালো করে বুঝবেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব, চাচা আপনি তো আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি তো আমার জন্য অনেক পরিশ্রম করেছেন, এই যুবক ভাইরা একটু ভালো করে শুনে রেখে দিন, তোমার কাছে আমার কাছে কোরআন পৌঁছানোর জন্য, তোমার কাছে আমার কাছে আমাদের কাছে মা বোনদের কাছে নামাজকে পৌঁছানোর জন্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি সাথ যদি দিয়ে থাকে বিশ্বনবী রাসূলুল্লাহর চাচা আবু তালেব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ওই সকল কাফের বেঈমান বেদুইনদের কাছে আলামিন ছিল 40 বছর বয়স পর্যন্ত। এই রাসূলুল্লাহ জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত ওই সকল কাফেররা রাসূলুল্লাহকে আলামিন বলেছিলেন। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে কথা আরবিতে আছে আল হক মারনুন, সত্য কথা বললে তাহলে বিশ্বনবী রাসূল যখন হিরা গুহাতে মারফত আল্লাহ রাসূলুল্লাহর কাছে ওহী পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, প্রভুর নামে বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন আমি পড়তে জানি না, জিবরাইল বলছেন আপনি পড়েন, রাসূল বলছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, জিবরাইল আবার বলছেন আপনি পড়েন, রাসূল বলছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, জিবরাইল রাসূলুল্লাহর বাদনের সঙ্গে বুকের সঙ্গে তিনবার টাচ দিলেন এবং জিবরাইল বললেন, জিবরাইলের কথা মুখস্থ করে রাসূল ওই 5টা আয়াত মুখস্থ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দয়ার নবী বছর কোন ইসলাম প্রচার করলেন, মা বোনেরা ভালো করে শুনুন, আজকে আপনাদের মেয়েদেরকে আপনারা শাসন না করে বহার কবিয়াতে একটা গায়ের ছেলের সঙ্গে আপনি নির্বাণী করে পাঠিয়ে দিচ্ছেন। আমার যুবক ভাইরা, তাদের মা বোনেরা তাদেরকে সুন্দরভাবে না বুঝিয়ে তাদেরকে যে এই গায়ের কম এরকম ভাবে ঘোরাফেরা করার অনুমতি দিচ্ছে, আপনারাও কিন্তু কাল কিয়ামতের মাঠে ধরা খাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হেদায়েতের জন্য কাফের বেঈমান মুশরিকদের হেদায়েতের জন্য আমার দয়ার নবীর কাছে 3 বছর পর, অর্থাৎ আমার দয়ার নবী 40 বছর নবুয়তে 3 বছর পর, রাসূল নবুয়ত পাওয়ার পর গোপনে গোপনে 3 বছর কিন্তু ইসলাম প্রচার করেছিলেন। জোরে বলেন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? না না রাসূলুল্লাহর কষ্ট আমাদের কান, আমাদের মুখ, আমাদের মাইন্ড, আমাদের মানসিকতা এমন একটা স্তরে পৌঁছে গিয়েছে, রাসূলুল্লাহর কথা ভালো লাগে না। যখন কোন স্টেজে পার্টির কথা আলোচনা করা হয়, ঝান্ডার আলোচনা করা হয়, সেই কথাগুলো এখন আমরা খুব ভালোভাবে গুরুত্ব দিচ্ছি। কথা ঠিক না ভুল ভাই? এই কথা বলেন না। আজকে দেখুন অন্য জায়গায় দেখেন কত পার্টির মিছিল হচ্ছে, সেখানে লক্ষ 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 মানুষ কিন্তু একত্রিত হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহর মাহফিল খালি হয়ে পড়ে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইসলামটাকে প্রচার
প্রসার করার জন্য, ইসলামটাকে জিন্দা করার জন্য আমার দয়ার নবীর কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতটা যখন নাযিল আমার দয়ার নবী প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করছে, এদিকে বড় বড় মস্ত বড় যেসব কাফেরগুলো আমার রাসূলকে আলামিন বলেছিল, তারা এখন রাসূলুল্লাহকে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বলেছিল আল আমিন, ও মুসলমান বলেছিলেন, সেই দয়ার নবী হাবিবুল্লাহ যখন কোরআনে দাওয়াত দিতে লাগলেন, হাদিসে দাওয়াত দিতে লাগলেন, ও মুসলমান বলেছিলেন, যে কাফের বেঈমানগুলো আল আমিন বলেছিল, তারা আমার রাসূলুল্লাহকে পাগল পাগল করতে লাগলেন, তারা আমার রাসূলুল্লাহকে শাইর বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহকে কাইম বলতে লাগলেন। ও মুসলমান বলেছিলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ভ্রুক্ষেপ করলেন না। ও মুসলমান বলেছিলেন, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী নিজের ঘরের মধ্যে আছেন, আবু তালেব গিয়ে বলছে, ভাইপো এখনি মক্কার কুফারে কাফেররা আমার কাছে এসে তোমার সম্পর্কে নালিশ করেছে, তুমি কি বলছে বলো। ও মুসলমান বলেছিলেন, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও চাচা আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জাহান থাকতে কালেমা দেওয়া বন্ধ করব না। এটা জোরে হবে না? কালেমা দেওয়াটাই বন্ধ করব না। বিশ্ব নবীর চাচা আবু তালেব রাসূলুল্লাহকে কত ভালোবাসে, ভালো করে বুখারী শরীফ হাদিস থেকে প্রমাণ দিয়ে যায়, তুমি ভালোবাসো আর রাসূলুল্লাহ চাচা আবু তালেব ভালোবাসে, ভালো করে বোঝে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে যখন চাচাকে বললেন, সেই আবু তালেব বলেছিল, যাও তুমি তোমার মতো বহাল তবিয়াতে দ্বীন প্রচার করো, কালেমার দাওয়াত দাও, মানুষকে ইসলামের পথে আনো, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তুমি দাওয়াত দাও, আমি চাচা যতদিন বেঁচে থাকবো তোমার সাথ দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, তোমার সাথ দেব। ভাই এই ঘটনা হওয়ার এই আবু জেহেল, আবু লাহাব, ইরাকি মক্কার জমিনে 11টা গোত্র ছিল। এই ভালো করে বোঝার চেষ্টা করেন, কুরাইশ বংশের টোটাল 11টা গোত্র, কুরাইশ বংশের মধ্যে 11টা গোত্রের মধ্যে বনি হাশিম গোত্রে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলেন, জোরে বলা যাবে না? আমার অসুবিধা হচ্ছে না তো? কারুর অসুবিধা হচ্ছে কি? আমার ভাইজানেরা, সেই কুরাইশ বংশে 11টা গোত্রের মধ্যে 9টা গোত্র কিন্তু এক হয়ে গিয়েছে। 9টা গোত্র এক, আর মাত্র 2টো গোত্র, তার মধ্যে ওই কুফারে কাফেররা তারা ঠিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করতে। আমি তুমি লকডাউনে খেতে পাইনি, কত কষ্ট না হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দেওয়ার মালিক, একটা কেউ বলতে যে আল্লাহ আমাদের লকডাউনের সময় খাই Kappa means hope in Spanish. বয়কট করে রেখেছে। হে আমার যুবক ভাইরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফের বেঈমান মুশরিকেরা এত বড় একটা চিঠি করেছে, মুহাম্মাদের বংশের সঙ্গে কারোর কথা বলা চলবে না, কারোর বিয়ে দেওয়া চলবে না। ও মুসলমান বলেছে, ও নবী পাকের উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে কাফের বেঈমানেরা ওই চিঠিখানা পৌঁছে দিয়েছে। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবীর চাচা চিঠিখানা পেয়ে এত কষ্ট পেয়েছে,
না 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 মক্কার কাফেররা আমাদের বয়কট করতে যায়, আমার ভাইপোকে মারতে চায়, আমার ভাইপোকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়। ও মুসলমান করেছে রাগা ও নবী পাকের উম্মতিরা আবু তালেব আস্তে আস্তে বনু হাশিম বনু মুত্তালিবের কওমের কাছে গিয়ে বললেন, তোমরা সকলে বলো আমার ভাইপো কি মা হারা বাপ হারা ভাইপো, এই ভাইপো কি দুনিয়া থেকে চলে গেলে তোমাদের ভালো হয়? ও মুসলমান করেছে রাগা বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে বনু আব্দুল মুত্তালিব আর বনু হাশিম গোত্ররা একত্রিত হয়ে তারা ওয়াদা করেছিল, আমরা মুহাম্মাদের কালেমা পড়ব তো কি হয়েছে, মুহাম্মাদের কালেমা পড়ব না ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের গায়ে একটা আঁচ লাগতে দেব না। তারা বলছে বনি হাশিম আর বনি আব্দুল মুত্তালিব এই দুটো কওম, টোটাল 11টা কওমের মধ্যে 9টা কওম একত্রিত হয়েছে রাসূলুল্লাহর মারার জন্য, রাসূলকে শেষ করে দেওয়ার জন্য। এই যুবকেরা একটু ভালো করে রাসূলুল্লাহর কথা শোনো, কারণ আমাদের আর রাসূলুল্লাহর কথা শুনতে ভালো লাগে না। আমরা বহাল তবিয়াতে নিজেদের আব্রুকে শেষ করে দিয়ে, নিজেদের শক্তিকে খর্ব করে দিয়ে আমরা বহাল তবিয়াতে এই আইয়ামে জাহিলিয়াতের যুগে তখনকার ছেলেরা যেসব কাজ কারবারের সঙ্গে যুক্ত ছিল, আজকে আমরা সঠিকভাবে সেই সব কাজের সঙ্গে লিপ্ত হয়ে গেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? এটা কথা আর একটু করে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, আর মনে বলছে এই তো কপাল কালো হয়ে গিয়েছে, জান্নাত পাওয়াটা সহজ নয়। দেখে রাসূলুল্লাহ চাচা আবু তালিব রাসূলুল্লাহকে ভালোবাসতে, দেখে সেই দুটো গোত্রকে বললেন যে আমার ভাইপোকে এরা মেরে দেবে, আর আমরা চোখে দেখে দেখব, আমার ভাইপোকে মেরে দেবে, বিশ্বনবী রাসূলুল্লাহকে মেরে দেবে, আর সেই ভাইপোর যে মারবে সেটা কি আমরা মেনে নেব? বনি হাশিম আর বনি আব্দুল মুত্তালিবের কওম বলেছিল যে না, আমাদের জাহান থাকতে আমরা মুহাম্মদকে সাপোর্ট করব। জোরে বলে এই আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা, কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নাম লিখেছে দুটো চিঠির উপরে, আল্লাহর নাম লিখে দিয়ে আর এক একটা করে ছন্দির কথা লিখে দেওয়া হয়েছে। ও মুসলমান করেছে রাগা আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব বিশ্ব নবী রাসূলুল্লাহকে নিয়ে মক্কার একটা জায়গায়, যে জায়গাটার নাম দেওয়া আছে শিয়াবে আবু তালেব চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা ও নবী পাকের উম্মতিরা, আমার দয়াল নবী ইসলামটা প্রচার করার জন্য, আমার দয়াল নবী কোরআনটা প্রচার করার জন্য, আমার দয়াল নবী ইসলামটাকে প্রচার করার জন্য একটানা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর বয়কট করে রাখা হয়েছিল। এই ক বছর বয়কট হয়েছে আমার কথা বলেন না? 3 বছর আমার রাসূল বয়কট হয়েছে, তাদের সঙ্গে খাবার নাই, দাবার নাই, পানি নাই, দাওয়া নাই, ওষুধ নাই, কিছুই নাই। আর সেই জায়গায় রাসূলুল্লাহর চাচা আবু তালেব ছিল। আল্লাহ কি সহ্য করতে পারে এই আমার রাসূলুল্লাহর কষ্ট? কোনদিন আল্লাহ সহ্য করেছে? এই কথা বলেন না? যখন রাসূলুল্লাহ কেঁদেছে আল্লাহ পাক রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়েছে। জোরে বলবেন না? এই আমার রাসূল যখনই ব্যথা পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাথ দিয়েছে। জোরে বলবেন না? এই জোরে বলা গেল না? সুবহান। আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলের আম্মা জান যখন 6 বছর বয়সে বিশ্ব নবীকে ছেড়ে চলে গিয়েছিলেন। ও মুসলমান ছেলেরা ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহ কত ব্যথা পেয়েছিল, কত কষ্ট পেয়েছিল, কিন্তু মুসলমান ঘরে ছেলেরা আল্লাহ পাকের ওই বিশ্ব নবীর কষ্টটাকে আবু তালেবের দ্বারাই ভুলিয়ে দিয়েছিল। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই আমার বুঝতে পারছেন তো? আমার বুঝতে পারছেন তো নাকি? আমার বিশ্ব নবীকে শিয়াবে কদিন বয়কট ছিল? ক বছর বয়কট করেছিল? 3
3 বছর, কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারে? আল্লাহ পাক বলছে যাও জিবরাইল আমার হাবিবকে বলে দাও কাফের বেঈমান মুশরিকেরা যে ছন্দি করেছে ওই ছন্দিতে যে নাম আমার নামটা লেখা আছে, একটা কাবা শরীফে টাঙানো আছে আর একটা ওদের বাক্সে রাখা আছে। তুমি ওদেরকে গিয়ে বলে দাও তোমার চাচাকে পাঠাও আর বলো যে তোমরা যে আল্লাহর নামগুলো লেখা আছে ওই দুটো আল্লাহর নাম, একটা কাবা শরীফে আল্লাহর নামটা আছে, বাদ বাকি তোমাদের ছন্দিটাকে পোকায় খেয়ে নিয়েছে। আর তোমাদের কাছে যেটা গচ্ছিত আছে ওটাতে ছন্দি আর আল্লাহর নাম নেই, আর সব ছন্দিগুলো আছে। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কথাটাকে আপনাদেরকে বুঝাতে পারলাম না। আমরা লেটার দিই তো, চিঠি দিই তো, চিঠির উপরে কি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখি আবার চিঠিটা আমরা দিই। দুটো চিঠি একটা বাক্সের মধ্যে আল্লাহর নাম লেখা আছে আর একটা প্রকাশ্যে কাবা শরীফে টাঙিয়ে দেওয়া আছে, ওটাতেও আল্লাহর নাম লেখা আছে। আল্লাহর কারিশমা দেখেন, এদের তো হার্ট পাষাণ দিলটাকে তো গলাতে হবে। বিশ্ব নবী তো বয়কট করে রেখেছে, খাওয়া নাই, পড়া নাই, ওটা নাই, বসা নাই, শাদী কিছু নাই। সেই রাসূলকে তো আর কি বয়কটটাকে তো ছাড়াতে হবে। তার জন্য আল্লাহ পাক জিবরাইল মারফত গোপনে গোপনে আমার রাসূলুল্লাহকে বললেন যে ওদের যে বাক্সর মধ্যে যে ছন্দিপত্রটা আছে ওই ছন্দিপত্রের মধ্যে আমি আল্লাহ আমার নাম আর নেই। জোরে বলে জোরে বলা যাবে না? আর যেটা কাবা শরীফে লাগানো আছে ওই জায়গায় ওদের ছন্দিপত্রে আল্লাহর নাম আছে, কিন্তু ওদের ছন্দি করা যে জিনিসগুলো, যে ওদের সাথে পানি পাওয়া যাবে না, ওদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এগুলো নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে হেসে চাচাকে ডাকলেন, ও আপনি একটু আমার কাছে চলে আসেন। চাচা আবু তালিব তখন চলে আসলেন। ও মুসলমান বলেছিলেন, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে বলে দিলেন, ও চাচা জান আপনি চলে যান, আবু জেহেলের কাছে চলে যান, আবু লাহাবের কাছে চলে যান। তারা যে ছন্দি করেছিল ওই ছন্দির মধ্যে থেকে তাদের বাক্সের মধ্যে আল্লাহর নাম লেখা নেই, তাদের বাক্সের মধ্যে আল্লাহর নামটা উড়ে গেছে। আর কাবা শরীফের যে আল্লাহর নামটা আছে বাদ বাকি ছন্দির কথাগুলো উড়ে গেছে। একটু জানিয়ে দিয়েছেন, ও মুসলমান বলে ছেলেরা, কাফেরদের সরদার আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব আস্তে আস্তে আবু জেহেলের কাছে চলে আসলেন। ও আবু জেহেল একটু শোনো, ও আবু জেহেল তুমি কি করছো? বিশ্ব নবী রাসূলুল্লাহকে একটা দিন নয়, দুটো দিন নয়, তিনটে বছর তুমি এমন ভাবে রাসূলকে তুমি দূরে সরিয়ে রেখেছো। দেখো আল্লাহর কারিশমা দেখো। একবার যাও তোমার বাক্সটা খুলে দেখো, বাক্সর মধ্যে আল্লাহর নামটা লেখা নেই, কারণ তোমরা তো আল্লাহকে মানো, তুমি মুহাম্মদকে মানতে হবে না, কিন্তু আল্লাহকে তোমরা মানো। দেখো বাক্সর মধ্যে থেকে আল্লাহর নামটা গায়েব হয়ে গিয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, আবু জেহেল তার বন্ধুকে পাঠিয়ে দিলেন, যাও বাক্সটা ওপেন করো, বাক্স ওপেন করে ওই চিঠিটা আমার কাছে নিয়ে এসো। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, বাক্স ওপেন করা হলো, চিঠিখানা নিয়ে আসা হলো। বিশ্ব নবীর জবান থেকে যে কথাটা বললো ওই কথাটা কেটে গেল। ও মুসলমান ঘরের ছেলেরা, বাক্স থেকে চিঠি বার করে দেখছে আল্লাহর নামটা লেখা নেই, আল্লাহর নামটা চিঠি থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, আবু জেহেল চমকে গিয়েছে, আয় কি ব্যাপার? ও মা বেঈমানেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু জেহেল বলছে, যাও কাবা শরীফে চলে যাও, কাবা শরীফের পাশে যে চিঠিটা টানানো আছে সেই চিঠির খবরটা নিয়ে এসো। তখন তার বন্ধু চলে যায়, কাবা শরীফের পাশে গিয়ে দেখতে পাওয়া যায় আল্লাহর নামটা আছে আর তাদের সেই চিঠিখানা গায়েব হয়ে গিয়েছে। জোরে হবে না? একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামা, মাসলাকে মুজাদ্দিদ জামা
মাঝেরাই হুজুর পীর কেবলা দরবার শরীফ নারে তাকবীর। সেই বিশ্বনবী রাসূলুল্লাহর সাথ দিচ্ছে কে? ভাই আপনি বলেন সেই আবু তালেব কি জান্নাতে গিয়েছিল? এই কথা বলে সেই আবু তালেব কি জান্নাতে গিয়েছিল? যে আবু তালেব রাসূলকে এত মহব্বত করেছিল, এত ভালো আমার ভাইজানেরা, ও গরিবের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহর চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত, ওই সময় দয়ার নবীর কাছে আমার দয়ার নবী চাচাকে বলেছে, চাচা যান একবার আপনি কালেমাটা পড়ে নেন। ও মুসলমান ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু তালেব বলেছিল ভাই করে, না 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 না, তোমাকে আমার ইসলামের দাওয়াত দিতে হবে না, কারণ আমি জানি তোমার মা জান আমিনা বলেছিল যখন তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে সেই সময় তুমি শেষদারত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলে। জোরে বলে, একটু মহব্বতের সঙ্গে বলেন, ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু তালেব জোরে বললেন, তুমি কি জানো তোমার দাদু কাবা শরীফটা তওয়াফ করছিল, কাবা শরীফটা তওয়াফ করতে করতে এমন তো অবস্থায় কাবা শরীফটা হিলতে লাগলো, থর করে কাঁপতে লাগলো। ও মুসলমান ঘরের ছেলেরা, আবু তালেব ঘরের মধ্যে চলে আসলো। ঘরের মধ্যে চলে আসার পরে আম্মা জান আমিনা বলতে লাগলেন, না না, আমার গর্ভে থেকে যখন হযরত মুহাম্মদ মুস্তাফা ভূমিষ্ঠ হলো, ঠিক সেই সময় আবু তালেব পৌঁছে গেল। আবু তালেব বলছে, না না না, আল্লাহ পাক আপনার সন্তানকে এমন বানিয়ে দিয়েছে যে আল্লাহর রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে কাবা শরীফ আমার রাসূলুল্লাহকে সালাম দিতে লাগলো। জোরে বলা যাবে না? আর সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে আমাদের কি করণীয়, আমাদের কি কাজ, আমরা কিছুই করি না। আমাদের নামাজ পড়ার কথা, 7 বছর বাচ্চাদেরকে তাগিদ কথা, বাবা নামাজের দিকে যাও, আকিমুস সালাত 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 নামাজ। আরে এক বাদ দিয়ে বলছে, বাবা পাবজি বাবা ফ্রি ফায়ার বলে ছেলে কাঁদছে, এখন ডিউটি হুজুর বেশি করে দিচ্ছি, ছেলে কাঁদছে, মোবাইল আপা মোবাইল দিতে হবে না, তোমার বাজার দেবো না। বলে হুজুর নামাজটা হচ্ছে না, এই ডিউটিটা 24 ঘন্টা তোমার 12 ঘন্টা দিতাম, এখন 24 ঘন্টা সব সময় গেঞ্জি ফ্যাক্টরি ঘাড় করে ওই গেঞ্জির ময়লাগুলো গায়ে লেগে যায়, ছেলের একটা মোবাইল দিতে হবে, ওই জন্য হুজুর নামাজটা পড়ছি। আমার সেই সকল ভাইদেরকে বলে যায়, একটুখানি চিন্তা করো, আপনি যখন জান্নাতের দিকে যাবেন, ওই ছেলে আপনার হাতটা ধরবে, যে মধুর জন্য আপনি মোবাইলটা কিনে দিয়েছেন। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, যে সন্তানকে খুশি করার জন্য, যে সন্তানকে আপন করার জন্য আপনি মোবাইলটা কেনার জন্য 12 ঘন্টা ডিউটি 24 ঘন্টা করছেন, ও আমার চাচা জানেরা, একটা বারের জন্য চিন্তা করেন, ওই 12 ঘন্টা ডিউটি মোবাইল কেনার জন্য 24 ঘন্টা করে দিলেন, আর আপনি যখন জান্নাতে যাবেন, যে ছেলেটার জন্য আপনার শরীরের কষ্ট দিয়ে আপনি মোবাইলটা কিনে দিলেন, ওই ছেলে কিন্তু আপনার হাত ধরে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক না ভুল? এই দাঁড়াবে কি? বাস্তবের সঙ্গে বলছি, সে আপনার হাত ধরে বলবে, আব্বা খুব তো আমি বলিলুম মোবাইল কিনে দিতি, তুমি তো আমার কিনেছো, তুমি আমার মোবাইল কিনে দিয়েছো, যেখানে তোমার আমার মোবাইল কেনা দরকার ছিল না, সেখানে মোবাইলের জায়গায় তুমি আমার হাতে মক্তবের নুরানি কায়দা বাগদাদি কিতাব তুমি আমার হাতে তুলে দিতে। যদি তুমি আমার হাতে তুলে দিতে, তাহলে আমি মাদ্রাসায় যেতাম, আর মাদ্রাসায় যদি যেতাম আমি বড় আলেম হতাম, আর যদি আলেম হতাম তাহলে তুমি খুশি হয়ে যেতে, তোমার জান্নাত ওয়াজিব হয়ে যেত। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে কম, আমি নিজে স্কুল টিচার, আমি মুর্শিদাবাদে চাকরি করি,
মুর্শিদাবাদে আমি যাবো আশা করি, চাকরি করি ওখানে হাই মাদ্রাসা। কিন্তু আমার ভাই জানেরা, এখন আমি যদি এখন অ্যাজ এ শিক্ষক হিসাবে যদি আমি বলি যে মাদ্রাসায় শিক্ষা দেয় না, অন্য শিক্ষায় কেন? অনেক বাবারা আব্বুরা প্রশ্ন করবে যে হুজুর আপনি এটা কি বললেন, আপনি মাঝরাটি হুজুরের আওলাদ, এই কথা আপনি কেন বললেন? আমি ও কথা বলছি না, আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে দিন, আপনার সন্তানকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন, এটা তো লাগবে। কিন্তু তার সাথে সাথে বেসিক সে কোরআনের শরীফটা যে শিখতে হবে, যে বিশেষ করে নুরানি কায়দা, বাগদাদি, যেসব আলিফ বা তাসা, আলিফ বে তেসে, এগুলো তো টেম্পোরারি শিক্ষা দিতে হবে, তাই তো নাকি? যদি তারা না শেখে তাহলে তারা শিখবে। এই আজকে যদি আমরা আমাদের হাতে যদি মোবাইল না তুলে দিয়ে তাদের হাতে কিতাব তুলে দিতাম, তাহলে মিনি মার্কেটে ঘোরাফেরা করতে বলে কথা বলেন না। এরা বলছে আমাদের ঈমান মজবুত, আমাদের ঈমান মজবুত। ও তোমাদের ঈমান মজবুত বলছো, তোমাদের ঈমান মজবুত? বলে জি হুজুর ঈমান মজবুত। আল্লাহুম্মা बातिल ने जब बदली गे तेवर, आया गे तब ताब मेरी जुबा पर। बातिल ने जब बदली गे तेवर, आया गे तब ताब मेरी जुबा पर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। खुद भी जियो जीने दो सभी को, ईसा न पहुंचाओ खुद से किसी को। खुद भी जियो जीने दो सभी को, ईसा न पहुंचाओ खुद से किसी को। इस्लाम का एक दर्स मुनव्वर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। मीज़ान पे आकर हमको बचाना, दामन अपने हमको छुपाना। मीज़ान पे आकर हमको बचाना, दामन अपने हमको छुपाना। इतना करम कर रोजाए महशर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাই জানেরা, তাহলে যে ছেলেকে আপনি শিক্ষা দেবেন, ছেলেকে শিক্ষার মতো শিক্ষিত করার চেষ্টা করেন। কারণ বর্তমান সময়টা হচ্ছে নাজুক সময়। এই যুবক ভাইরা একটা বারে চলে চিন্তা করো যে বিশ্বনবী রাসূলুল্লাহ তার ৬৩টা বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা আমাদের ২২ বছর জীবনে, আমাদের ৩০ বছর জীবনে, আমাদের ৪০ বছর জীবনে, আমরা ৫০ বছর জীবনীতে রাসূলুল্লাহকে ভুলে বসে আছি।
যদি বলে হুজুর কেন, এই দেখেন আজকে আমরা ডিভাইডেড হয়ে আমাদের মুসলমানদের সঙ্গে ঝগড়া করে মারামারি করে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, রাসূলুল্লাহর উপরে অন্য কান্ট্রির প্রধানমন্ত্রীরা আমার রাসূলুল্লাহকে আমার রাসূলুল্লাহর নামে মুস্তাকি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা এই আজকে ফ্রান্স সরকার, ফ্রান্সের প্রধানমন্ত্রী আমার রাসূলুল্লাহর পদক দিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক নিয়ে কুরুচিকর এমন ভাবে ফেস করে আমার রাসূলুল্লাহর উপরে মুস্তাকি করেছে। এ মুসলমান ঘরের ছেলেরা, আজকে ঈমান আনো আকীদা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, আজকে শুধু আমরা ভাবছি দুনিয়া করে ভাবছি, একবারে তো চিন্তা করলাম না বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। আজকে সেই রহমত, সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বছর বয়কট হয়েছে। সুতাই বিশ্ব নবী রাসূলুল্লাহ ওহদ যুদ্ধে গিয়ে মার খেয়েছে, তাবুকের যুদ্ধে গিয়ে মার খেয়েছে, এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যুদ্ধে গিয়ে মার খেয়েছে। মুসলমান তুমি চিন্তা করো, তায়েফের ছবি রাসূলুল্লাহকে মেরেছে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল তুমি চলে যাও, জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবকে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফকে নাস্তানাবুদ করে দেবে। ও মুসলমান ঘরের ছেলেরা, তোমরা তো পাহাড় কবিয়াতে ঘুরে বেড়াচ্ছ, আজকে সেই তায়েফবাসীর বিরুদ্ধে যখন রাসূলুল্লাহর কাছে ফতোয়া চাওয়া হলো, আমার দয়াল নবী বলেছিল এ জিবরাইল না রাসূলুল্লাহ তায়েফবাসীদের জন্য ফতোয়া করি তাহলে হিদায়াত চাওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিদায়াত হবে। আজকে এখানে বসে আছি, আজকে আমাদের মধ্যে মারামারি, আমাদের মধ্যে লাগালাগি, আমাদের মধ্যে হানাহানি, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, ও নবী দিওয়ানারা, এখনো সময় আছে বাবা, পরিবর্তন হওয়ার চেষ্টা করে। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক সেই জাতি সেই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আমার যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, আমরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু যে কালেমা আমরা পড়েছি এই কালেমার পাওয়ার কিন্তু অনেক আলা, এই কালেমার মর্যাদা কিন্তু অনেক বেশি। কিন্তু আমার ভাইজানেরা, দুনিয়ার মানুষ আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে, আজ কালেমা আমাদের ভালো লাগে না। ও মুসলমান বলেছে ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আমার দয়াল নবী প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। ও মুসলমান বলেছে ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী কাবা শরীফে বসে কোরআন তেলাওয়াত করে। ও আমার যুবক ভাইরা, ও আমার জানো বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ও মুসলমান বলেছেন আমার দয়াল নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার দয়াল নবী বসে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা দুলিয়ে শুনে, আমার রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব এসে আমার দয়াল নবীকে গালিগালাজ করতে লাগলেন, আমার দয়াল নবীকে বাজে কথা বলতে লাগলেন। মুসলমান বলেছেন আমার দয়াল নবীর মহব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে উঠে চলে যান, আপনি কোরআন তেলাওয়াত করবেন না, আপনি এখান থেকে উঠে চলে যান। ও
মুসলমান ঘরে ছেলেরা আমার দয়াল নবী বলেছে ও আবু বকর তুমি শোনো 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 আজ রাসূল যদি কোরআন না পড়ে চলে যায় তাহলে আমার উম্মতের কাছে কোরআনটা পৌঁছাবে কেমন করে আমার উম্মতের কাছে কালেমার দাওয়াতটা পৌঁছাবে কেমন করে ও মুসলমান ঘরে ছেলেরা আবু লাহাব বারে 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 আমার দয়াল নবীকে পাগল বলে আমার দয়াল নবীকে শাইর বলে আমার দয়াল নবীকে কাহিন বলে ও মুসলমান ঘরে ছেলেরা আবু লাহাব রাসূলুল্লাহ কথা বরদাস্ত করলেন না আমার দয়াল নবী আবু লাহাবের কথা কেপ করলেন না ও মুসলমান ঘরে ছেলেরা ও নবী পাকের ইমান মাদিরা আমার দয়াল নবী ঝরঝর করে কাঁদে আবু বকর জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি এমন ভাবে কেন কাঁদেন ওই সময় নবী বলতে লাগলো ও আবু বকর তুমি কি জানো আমি রাসূলুল্লাহ যখন দুনিয়াতে থাকব না যে কোরআন পড়ার জন্য আবু লাহাব আমাকে পাগল বলেছে যে কোরআন পড়ার জন্য আবু লাহাব আমাকে গালিগালাজ করেছে এই কোরআন আমি রাসূল যখন থাকব না আমার উম্মতের কাছে এই কোরআনটা পৌঁছে যাবে কিন্তু আমার উম্মতরা এই কোরআনটা দূরে সরিয়ে রাখবে তারা কখনো পড়বে না তারা এটাকে অবজ্ঞা করবে এই কোরআন থেকে দূরে সরে যাবে ও মুসলমান ঘরে ছেলেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে যখন কাঁদে আবু লাহাব বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতে লাগে ও মে জামিল দেখো দেখো আমার ভাইপো পাগল হয়ে গিয়েছে এই চিন্তা করে আমার দয়ান কাবা শরীফের পাশে আর আবু লাহাব রাসূলুল্লাহকে ডিস্টার্ব করছে ওমা হুয়া বিকাউলি শাহিদ কলিলাম মা তুমিনুন আমার ভাইরা একটুখানি আমার বিশ্ব নবীকে শাহিদ যে দয়ার নবী সাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো এই কথা বলে এই যে রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যেতে পারবেন আপনি এই কথা বলেন না কথা বলেন না আমার সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে এই যারা ফ্রি ফায়ার খেলে তারা ফ্রি ফায়ার খেলে কি বেরিয়ে যাবে নাকি জান্নাতে যারা পাবজি খেলে তারা রাসূলুল্লাহ সাফাত ছাড়া যেতে পারবে কথা বলেন না তাহলে তুমি ধরা পড়ে যাচ্ছ তুমি যে গোপনে গোপনে পাপ করছো তাতে ধরা পড়ে যাচ্ছে আল্লাহর সাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমার রাসূলুল্লাহর কাছে এক ইহুদি এসে বলছে যে মুহাম্মদ আমি মুহাম্মদ বলবো আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন বলে মুহাম্মদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সবথেকে শ্রেষ্ঠ উনি কি সবার থেকে শ্রেষ্ঠ আল্লাহ মিচকি হেসে বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়া হাত্তা আদখালাহা মুসনাদ আহমদের হাদিস রাসূল বলছেন তুমি শুনো হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়া আদখালাহা দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে বাপ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সেই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে জান্নাতে না যাব জোরে বল এই জোরে বলা যাবে না একটু উচ্চ আওয়াজে হবে না রাসূল ইহুদিটাকে শোনো তুমি তো আমার পাওয়ার দেখলে আমার উম্মতের পাওয়ার এই আমার উম্মতের শোনো তুমি বিলাল শুনুনি এই বিলালের অন্য নবীর মধ্যে কথা দূরে যাক আমার বিলাল আজান যায় আর বিলালের পায়ে আজান বা পায়ে আওয়াজ আর আজান আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে যায় জোরে বলে এই জোরে বলা যাবে না বলছে উম্মতের কথা শুনবে আমি রাসূল জানিয়ে দিচ্ছি রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা ও মুসলমান ঘরে ছেলেরা বিশ্ব
বিশ্বনবী ওই ইহুদিকে লক্ষ্য করে বলছেন হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা দুনিয়ার সমস্ত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মতিরে জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে জান্নাতে না যাবে জোরে হবে না সুবহানাল্লাহ ইহুদি বেরিয়ে চলে গেছে আমার রাসূলুল্লাহ এত শান মান মর্যাদা বাড়িয়েছে আমার রাসূলুল্লাহর শান মান মর্যাদা এত বাড়িয়েছে এখন আমার বক্তব্যের বিষয়গুলো রাসূলকে আমরাও ভালোবাসি আর রাসূল বলছেন লা ইয়ামিনু আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্তান থেকে সব থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে তার তুমি ঈমানদার হবে আমি আবার বললাম যে রাসূলুল্লাহর চাচা আবু তালেব সে রাসূলুল্লাহকে মহব্বত করেছে ভালোবেসেছে সিয়াবে আবু তালেবে 3 বছর ধরে বয়কট করেছে তাতেও তিনি শামিল ছিলেন সেই আবু তালেবের কাছে যখন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিলেন এই কথা বলেন তিনি কি গ্রহণ করেন কিন্তু রাসূলুল্লাহকে তিনি ভালোবেসেছেন আর রাসূলুল্লাহকে তিনি ভালোবেসেছেন রাসূলুল্লাহকে আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবেসেছে কিন্তু আমার বক্তব্যের বিষয় হলো তাহলে আবু তালেব কেন জান্নাতে গেল কারণ আবু তালেব রাসূলকে ভালোবেসেছে কিন্তু তরিকা রাসূলুল্লাহ যে তরিকা রাসূলুল্লাহ যে সুন্নাতের তরিকার উপর তিনি চলেন সুন্নাতের তরিকার উপর চলেননি বলে তিনি জাহান্নামে সর্বনিম্ন স্থানে আছেন এবং জাহান্নামের সবথেকে নিম্ন আযাব এই আবু তালেব রাসূলকে এত ভালোবেসে জাহান্নামে সবচাইতে নিম্ন আযাব আল্লাহ কি দিয়েছেন জানেন ওনার এই কাট পর্যন্ত একটা আগুনের জুতো আল্লাহ পরিয়ে দিয়েছে কি পরিয়ে আগুনের জুতো পরিয়ে দিয়েছে আমার মা বোনেরা ভালো করে শুনেন যে আবু তালেব রাসূলুল্লাহকে এত প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে কারণ রাসূল যখন 8 বছর বয়সে মক্কার পাশে কাঁদছিলেন ওনার বিবিকে বলেছিলেন হে আমার বিবি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বোনের থেকে বেশি ভালোবাসি জোরে বলা গেল না এটা মহব্বত হলো না আজকে আমরা সব জানি সব নামাজ না পড়লে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে শুধু তাই নয় মহিলারা বেপরদায় যে ঘোরাফেরা করছে অন্য লোকেরা তাদের বেগনা নারীদেরকে যখন দেখছে এটা যে গুনাহ কবিরা গুনাহ এটা তাও জানে কিন্তু আইয়ামে জাহিলিয়াতে যেরকম কারবার চলতো ঠিক সেরকম কারবার আমাদের দিকে ঘুরে আসছে আমাদের ঈমান আমরা যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাক্ষী এই কালেমার প্রকার ছিল এত কাফের বেঈমান মুশরিকরা এই কালেমার ধ্বনি শুনে তারা ভয়ে পালিয়ে যেত জোরে বলে বুখারী শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে তুলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা তখন তিনি ইসলাম গ্রহণ করেননি যার নাম হলো আবু যার গফারি আমার দয়ার নবী কাবা শরীফের পাশে যখন কুরআন তেলাওয়াত করছেন আবু লাহাব যখন রাসূলুল্লাহকে তুলতে পারলেন না জামিলকে পাঠালেন এই উম্মে জামিল কে ছিল উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে বড় একটা পাথর ধরে রাসূলুল্লাহকে মারবে সে পাথর নিয়ে আসছে এদিকে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই দেখেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসছে আপনাকে যে কোনো মুহূর্তে মারতে পারে আপনার শরীর ফেটে রক্ত বেরোতে পারে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে উঠে চলে যান আল্লাহ রাসূল বলছে এই আবু বকর তুমি ক্ষান্ত হও আল্লাহ মুনাফিক যারা হয় যারা কাফের হয় তাদের চোখের উপরে একটা গ্লাভ ফেলে দেয় একটা স্পট একটা পর্দা ফেলে দেয় আল্লাহ রাসূল যখন আবু বকরকে বললেন আবু বকর চুপ হয়ে গেলেন আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উম্মে জামিল যখন পাথর হাতে নিয়ে টুক টুক করে গেটে আসে ও আমার যুবক ভাইরা ও আমরা
জানো বোনেরা নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন এদিকে উম্মে জামিল হেঁটে হেঁটে এসে আমার দয়ার নবী আবু বকরের পাশে বসে আছে উম্মে জামিল এটা দেখতে পেল না ও মুসলমান বড় ছেলেরা উম্মে জামিল এসে আবু বকরকে জিজ্ঞাসা করতে লাগলেন এ আবু বকর সেই পাগল নবীটা কোথায় তোমাদের সেই কবি নবীটা কোথায় আবু বকর মনে মনে চিন্তা করে আমি রাসূলুল্লাহকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এখান থেকে উঠে চলে যান কিন্তু এই উম্মে জামিল তো বিশ্ব নবীকে দেখতে পায় না বিশ্ব নবীর কথা যখন মনে জামিল জিজ্ঞাসা করে ওই সময় উম্মে জামিলকে আবু বকর বলেছিলেন আল্লাহর রাসূল কোথায় আছে আল্লাহই ভালো জানে বলা যাবে না এই কাফির হামজা আমার এই কোরআন যে কোরআন আপনার বাড়িতে আছে আর চাচা কি করছে আপনার সামনাগড় থেকে ঘটকপুরের বাজার থেকে একটা বড় পাখির ছবি বড় একটা পাখি ছবি এনে কোরআন শরীফের পাশে টাঙিয়ে রেখেছে বড় ছেলে আমি তো সুন্দর আতর শর্মা মাখিয়ে কোরআন শরীফটাকে তো খিলাপে আপে রেখেছি আর ওই তাকের উপরে রেখেছি আর পাশে পাখির ছবিটা দিয়েছে বলে কোরআন শরীফের পাশে পাখির ছবি তো মানা আরে কাবা শরীফের চত্বরে তো পাখিরা ওড়ে বলে আমাদের যদি পাখি থাকে তারা ভালো জিনিস ও এতদিন তাহলে আপনি এই শিখলেন আপনি যদি একটা ছবি কোরআন শরীফের পাশে রাখেন আজকে যদি কোরআন শরীফের পাশে মানুষের ছবি পাখির ছবি দিয়ে রাখেন ওই জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করবে এই কথা বলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে তাহলে যে কোরআন আমাদের পড়ার কথা সেই কোরআন শরীফ আমি অনেক বাড়ি দেখেছি কারণ অনেক যে সারা বাংলা ঘুরছি আমার ভাইজানেরা সেখানে গিয়ে দেখে বিশ্বাস করেন বাড়ির ভিতরে পাখির ছবি নিজের বাপের ছবিটা রেখে দিয়েছে নিজের বাপ গিয়েছে এখন কি মুসলমানের ছেলেরা বাপের ছবি দেওয়ার মালাও দিচ্ছে বাপের ছবিতে মালা দিচ্ছে একেবারে চিন্তা করে আজকে তারা এরা বোঝে না এরা বোঝে না আস্তে এদের কাছে লাজুক হয়ে যাচ্ছে আর যে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বর যখন সারা বিশ্বের যখন ওই জায়গায় কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছে আর রাসূলুল্লাহর নামটা আস্তে ফুটিয়ে দিচ্ছে জোরে বলুন না সুবহান আমার দয়ার নবী ওখান থেকে উঠে গিয়ে এই উম্মে জামিল চলে গেছে উম্মে জামিল চলে যাওয়ার পরে উম্মে জামিলের দুইজন ছিল উতবা আর উতাইবা বুখারী শরীফের হাদিস উতবা আর উতাইবাকে বলে যা উতবা উতাইবা ছিল রাসূলুল্লাহর জামাই এই উতবা উতাইবা ছিল রাসূলুল্লাহর জামাই আমি ওদিকে যাচ্ছি না সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে কাঁদছেন আল্লাহ পাক বলছেন রাসূল আপনি কেন কাঁদছেন বলছে আল্লাহ আমি মানুষকে কালেমা দাওয়াত দিচ্ছি কোরআন তেলাওয়াত করছি মানুষ আমার কাছে আসছে আর এই উম্মে জামিল আবু লাহাব এরা মানুষের ঘরে গিয়ে তাদের ব্রেন টস করে দিচ্ছে তাদের ব্রেন টস ঠিক এরকম পরিপ্রেক্ষিতে যখন আস্তে আস্তে রাসূলুল্লাহর নামটা সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়ল পাশে সেফার শহরে যখন রাসূলুল্লাহর নাম চলে গেল হযরত আবু যার জাফরি তার উনায়েসকে মক্কায় পাঠালেন ভালো করে বুঝবেন উনায়েসকে মক্কার জমিনে পাঠালেন আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আমরা কালেমা পড়েছি কালেমার ঘরে জন্মগ্রহণ করেছি ও মুসলমান ঘরে ছেলেরা ও নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে আমার দয়ার নবীর নাম মর্যাদা যখন পাশের শহরে পৌঁছে যায় কেফার শহরে পৌঁছে যায় কেফার শহর থেকে আবু যার গাফারি তার ভাই উনায়েসকে পাঠিয়ে দিলেন ও ভাই উনায়েস তুমি চলে যাও মক্কার জমিনে একটু সাবধানের সঙ্গে চলে যাও মক্কার জমিনে গিয়ে কে যেন বলছে মুহাম্মদ নামে একজন কবি এসেছে মুহাম্মদ নামে একজন শায়র এসেছে আমাদের কর্মঘরে এসেছে সে যখন কোরআন তেলাওয়াত করে বড় কাফেররা তার কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায় তুমি চলে যাও তুমি মক্কায় গিয়ে ওই মুহাম্মদকে একটু ভেরিফিকেশন করো মুহাম্মদকে একটু যাচাই বাছাই করো কিন্তু ভাই তুমি যাও
যাও দেখো দেখো তুমি যে মুহাম্মদকে ভেরিফিকেশন করতে যাচ্ছ এটা জানো কেউ না বুঝতে পারে, যদি কেউ বুঝতে পারে তোমাকে কিন্তু কত করে দিতে পারে। আবু লাহাব তার লস্করগুলো ফিট করে রেখেছে যে যারা রাসূলুল্লাহর কোরআন শোনে তাদের দুধ তাড়িয়ে দেয়। এই শুনেন, আজকে যখন আপনারা তেলাওয়াত করেন বাড়িতে, আপনি যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, এই আপনাকে কেউ পাথর মারে নাকি? এই কথা বলেন না ভাই, একটু কথা বলবেন তো নাকি? পাথর ছুঁড়ে কেউ মারে? যখন নামাজ পড়েন মসজিদে, কেউ কি আপনার কাছে এসে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়? কেউ কি চাপিয়ে দেয়? আপনি স্বাধীনভাবে পড়েন, যে নামাজটা স্বাধীনভাবে পেলেন, যে রোজাটা স্বাধীনভাবে পেলেন, যে কালেমাটা স্বাধীনভাবে পেলেন, যে কোরআন তেলাওয়াতটা স্বাধীনভাবে পেলেন, এটা কার জন্য পেলাম? এই কথা বলেন না, কার জন্য পেলাম? বিশ্বনবী রাসূলুল্লাহর জন্য পেলাম। জোরে বলবে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? না রে আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়াল নবী যখন কোরআন তেলাওয়াত করছে, ওই সাইল যখন ওই জায়গায় পৌঁছে যায়, ও মুসলমান ঘরে ছেলেরা ভাই টুকটুক করে সব কিছু ভেরিফিকেশন করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম দিল দেখে এবং সে অনুগত হয়ে যায়। ও মুসলমান ঘরের ছেলেরা, হাদিস থেকে মধ্যে বুখারী শরীফে হাদিসে এসেছে, উনায়েস বাড়িতে ফিরে যায়। বাড়িতে যখন ফিরে যায়, আবু যার গফারি জিজ্ঞাসা করে, ভাই উনায়েস তুমি মুহাম্মদকে কেমন দেখে এসেছো? ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় উনায়েস বলেছিল, ভাইজান এমন ব্যক্তির কাছে গিয়েছি যে ব্যক্তিটাকে মুহাব্বত না করে থাকতে পারলাম না। একটু উচ্চ আওয়াজে হবে না? বলছে ভাই এমন এক ব্যক্তির কাছে গিয়েছি, সে এতিম ছেলেকে দেখছে, পাশে নিজের চাদরে বসতে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতিম দেখছে, পাশে বসাচ্ছে। এতিমদেরকে এত ভালোবাসছে, গরীব মানুষদেরকে এত ভালোবাসছে, আর যারা তাকে মারছে, বেশি করে মারছে, তাদের জন্য আল্লাহর কাছে শুধু হেদায়েতের দোয়া চাইছে। জোরে বলুন। আমার ভাই জানেরা, ও পাকের উম্মত উম্মতিরা, আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেয়, এত বেদনা দেয়, এত অত্যাচার করে, আমার রাসূলুল্লাহ কষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া তুলে ফরিয়াদ করে, আই রব্বি আল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আই রব্বি আল্লাহ, দুইজন কাফেরের মধ্যে একজনকে আল্লাহ, দুইজনের মধ্যে একজনকে আমার উপরে ইসলাম কবুল করিয়ে দিন। ও মুসলমান ঘরের ছেলেরা, আমার আপনার নবী দয়াল নবী দুইজন কাফেরের জন্য দোয়া করেছিলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, কেন দোয়া করেছিলেন? মক্কার কাফেরেরা আমার দয়াল নবীকে এত কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। মক্কার কাফেরেরা আমার দয়াল নবীকে এত মারবে বলে শুরু করে দিয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, আমার দয়াল নবী বাধ্য হয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, দুইজন কাফেরের জন্য দোয়া চেয়েছে। ও ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ফরিয়াদ করে, আই রব্বি আল্লাহ, আবু জেহেলকে ইসলামের মধ্যে দাখিল করে নিন, আবু লাহাবকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে নিন। দ্বিতীয় জনকে আল্লাহ রাসূল বলেছিলেন, আই রব্বি আল্লাহ, না হযরত ওমর ফারুককে আপনি ইসলামের মধ্যে দাখিল করিয়ে দিন। জোরে বলবেন না? রাসূলুল্লাহর উপরে এত কষ্ট, কাফের বেঈমান মুশরিকরা এত অত্যাচার শুরু করে দিয়েছে, আল্লাহ থাকতে পারলেন দুইজনের জন্য, দুইজন দোয়া চাইলেন। এই ভালো করে বোঝার চেষ্টা করে, দুইজন কাফেরের জন্য দোয়া চাইলেন। আমার ভাই একদিকে রাসূলুল্লাহ চাচা আবু তালিব রাসূলকে এত মহব্বত করে ভালোবেসে জান্নাতে যেতে পারলো না, এক আর দ্বিতীয় নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথাটা বার হয়ে যায়, ওই জবানের কথাটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানে আল্লাহ কবুল করে নেয়, কিন্তু আল্লাহর রাসূল এই দুইজনের জন্য দোয়া চায়। কেন চায়?
আমার ভাইরা, আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে আজকে আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমা পড়ে আমরা নামাজিতে ভরপুর হয়ে যাওয়ার কথা, যে কালেমা পড়ে প্রত্যেক ঘরে কোরআন শরীফ পড়নেওয়ালা হয়ে যাওয়ার কথা, যে কালেমা পড়ে পিতামাতার মহব্বত অন্তরে পয়দা হয়ে যাওয়ার কথা, আজকে সেই কালেমা আমরা পড়ছি। যে কালেমার দাওয়াত রাসূল দিয়েছে, যে কালেমার দাওয়াত রাসূল দিয়েছে, আবু বকর অমুসলিম থেকে মুসলিম হয়েছে। যে কালেমার দাওয়াত রাসূল ওমরকে দিয়েছে, ওমর শুনেছে, অমুসলিম থেকে মুসলমান হয়েছে। যে কালেমার দাওয়াত, যে কালেমা রাসূল পড়িয়েছে সাহাবাদেরকে, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম থেকে মুসলিম হয়েছে। আর আজকে আমরা মুসলিমরা কালেমা পড়ছি, কালেমা পড়ে আমরা কি করছি? গায়ের কম আমাদের কাছে আর আমরা তাদের পিছনে নাচছি। কথা ঠিক না ভুল? এই কথা কত বছর আছে সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে বিজেপি উঠে লেগেছে মুসলমান। আজকে মুসলমানদের মসজিদকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য, হাদিসটাকে মিটিয়ে দেওয়ার জন্য এরা যে চক্রান্ত করছে, মুসলমান নিজেদের মধ্যে দলাদলি মারামারি করছে। আমার রাসূল যখন কুরাইশে গিয়েছিল, বনু কুরাইজা যুদ্ধে যখন গিয়েছিল, এই রাসূলুল্লাহর সঙ্গে রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় যে সকল সাহাবারা হিজরত করেছে তারা হলো মুহাজির সাহাবা। মক্কার সাহাবারা কি মুহাজির, আর মদিনার সাহাবারা হচ্ছে আনসার। ভালো করে বুঝবেন। এই মুনাফিক কেমন কাজ করছে মুসলমানদের ভিতরে, একটু ভালো করে বুঝবেন। টিভির পর্দায় যখন আপনি প্রেস চালাবে, যখন ওই সকল কাফের বেঈমানগুলো, অর্থাৎ আবু জেহেলের দলের লোকগুলো, অর্থাৎ যে পার্টি, যে ইন্ডিয়ার যে সরকার চলছে, সরকার যখন বিবৃতি দেয়, ওরা কত সুন্দর মিষ্টি কথা বলে। মুসলমানদের মনটা জয় করার জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই কথা বলে, এই করে দেবো, সেই করে দেবো, চাকরি দেবো, অমুক তমুক কত রকম কথা বলে। এই মুরাইসের যুদ্ধে বিশ্বনবী রাসূলুল্লাহর যে সকল সাহাবারা, মক্কা সাহাবা অর্থাৎ মুহাজির সাহাবারা যখন মদিনায় এসেছিলেন, এই আনসার সাহাবারা তাদেরকে বুকে জড়িয়ে ধরেছিলেন। জোরে বলা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে জিন্দা করা, আমার রাসূলুল্লাহর উপরে মহব্বত করে ভালোবেসে মদিনার সাহাবাদের যাদের উপরে ছিল, একটা করে স্ত্রীকে তালাক দিয়ে ওই মুহাজির সাহাবাদের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছিল। জোরে বলবেন না? তাদের অর্থ দিয়ে তাদের দুটো ঘর ছিল, একটা ঘর মুহাজিরদের দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমার ভাইজানেরা, আমার ভাইজানেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। চাচা উপরে এসো, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা পুণ্যময়ী মায়ামিনার, পুণ্যময়ী মায়ামিনার পুণ্য সন্তান, দিতে মুক্তির সন্ধান নিয়ে এলো ভব মাঝে, নিয়ে এলো ভব মাঝে শান্তির বিধান খোদার পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মরুর বুকে বললো গে মোর নবীজি, মরুর বুকে বললো গে ওরে মানো আল্লাহ বলে ডাকিস কাকে। নবীজি মরুর বুকে বললো গে মোর নবীজি, মরুর বুকে বললো গে ওরে মানো আল্লাহ বলে ডাকিস কাকে। লা তাহনু ওয়া লা তাহজানুন
মানবের অভয় দানি এতটুকু শরত জেনে নিন এতটুকু শরত জেনে নিন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন এসেছে গাহি ইসলাম শোনাতে নূরের পয়গাম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জান আবু যার গাফারি নিজের ভাইকে যখন পাঠালেন ভাই আমাদের ঈমান দেখেন আর সেসব সাহাবাদের যখন তারা গায়ের কম ছিল কিন্তু বিশ্বনবীর হাতে দিয়ে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের ঈমানের শক্তিটা কত বৃদ্ধি হয়েছে একটু এই হাতে কে প্রমাণ নেওয়ার চেষ্টা করেন বুখারী শরীফের হাদিস বলছে উনায়েস পাড়িয়ে ভাইকে বলছে ভাই এমন এক নবীর কাছে এসেছি এমন এক ব্যক্তির কাছে এসেছি উনি কালেমার দাওয়াত দিচ্ছে উনি কোরআন তেলাওয়াত করছে কোরআনের বাণী শুনে আমার যে হার্ট দিলটা নরম হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আমার নবী মুহাম্মদ সাহাবা হযরত আবু যার গাফার শহর থেকে পার হয়ে গেলেন ও মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মতিরা গাফার শহর থেকে তিনি চিন্তা করতে বার হয়ে গেলেন যে আমি মক্কায় যাব বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করব ও মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মতিরা গাফার শহর থেকে আবু যার গাফারি মক্কার জমিনে চলে আসলেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা মক্কার জমিনে এসে আবু যার গাফারি চিন্তা করছে আমি কার সঙ্গে রাসূলুল্লাহর কথা বলবো যার সঙ্গে রাসূলুল্লাহর কথা বলবো সে তখনই তো আমাকে কতল করতে পারে আমাকে তো শেষ করে দিতে পারে আমাকে তো জমিনে মিটিয়ে দিতে পারে ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মতিরা আমার দয়ার নবী জানিয়ে দেন আমার দয়ার জলিল কদর সাহাবা শেরে খোদা আলী ওই আবু যার গাফারিকে দেখতে পেয়ে আবু যার গাফারিকে দেখতে পেয়ে হযরত আলী জিজ্ঞাসা করলেন কে ভাই কোথা থেকে এসেছেন ওই সময় আবু যার গাফারি বললেন আমি গিফার থেকে এসেছি আলী বললেন না এত রাতে বেলা এই মসজিদে একা একা কি করবেন চলুন আপনি আজকে আমার বাড়িতে মেহমান হয়ে যান জোরে বলা যাবে না আবু যার গাফারি মক্কার আবু জেহেল আবু লাহাব আব্বা সাইবা রাসূলুল্লাহকে মারার চক্কর আর তার উপরে রাসূলুল্লাহর দলে চলে গেলে তাহলে মার খেতে হবে তো নাকি মারবে তার জন্য এই আবু যার গাফারি তখন ইসলাম কবুল করেননি তখন তিনি মসজিদুল হারামে এসে চুপচাপ কাটাচ্ছে দিন কাটাচ্ছে যে রোজ কোথায় পাওয়া যায় কিন্তু উনি কাউকে বলতে পারছেন না যে রাসূলুল্লাহ কোথায় কারণ যাকে বলবে সেই তাকে অ্যাটাক করবে বুখারী হাদিস বলছে আমার ভাইরা ও নবী পাকের উম্মতিরা আমার দয়ার নবীর জামাতা শেরে খোদা আলী আবু যার গাফারিকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে মেহমান নিয়ে গেলেন ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মতিরা আবু যার গাফারি মেহমান হয়ে গেলেন ও আমার ভাইজানেরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরে খোদা আলী মেহমান হয়ে গেলেন এমন মেহমানদারি করার পরেতে রাত্রে বেলা সুন্দর করে আবু যার গাফারিকে শুইয়ে দিলেন ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আবু যার গাফারি সকাল বেলা আবার তিনি
হারামে চলে আসলেন। ও মুসলমান ঘরে ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকাল থেকে হারামের মধ্যে বসে আছে। ও আমার মুসলমান ঘরে ছেলেরা, তিনি কারোর সঙ্গে কোনো কথা বলছেন না। সন্ধ্যা হয়ে যায়, আবার রাত হয়ে যায়, দ্বিতীয় দিন। ও মুসলমান ঘরে ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবার আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবার আলী আবু জাহলকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার আপনার বাড়ি যাননি কেন? উনি কিছু বলছেন না। তখন বলছে রাত হয়ে গিয়েছে, কোথায় যাব? ওই সময় রাসূলুল্লাহ যাওয়ায় আলী বলছেন, চলুন চলুন, আপনি আজ আবার বাড়িতে মেহমান হয়ে যান। জোরে বলা যাবে না? দুদিন নিয়ে গেলে, তারপরে দিন সকালবেলা আবার মক্কাতে আবার আবু জাহল একটানা 3 দিন হয়ে গেল। কি 3 দিনের মধ্যে উনি সাহস করে বলতে পারছেন না যে রাসূল কোথায়। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? সুবহান। 3 দিন হয়ে 3 দিনের রাত আবু যার গাফারি চুপ করে সেই মসজিদ হারামে বসে আছে। আর শেরে খোদা আলী আবার জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার? আবার আপনি বসে আছেন, আপনি বার হননি কোথা? বলছে কোথায় আচ্ছা, বলে চল বাড়ি চলুন। আবার বাড়িতে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? আবু যার গাফারিকে শেরে খোদা আলী নিজের বাড়িতে মেহমান হিসেবে 3 দিন নিয়ে গেলেন। জোরে বলে সুবহান। তারপরে সকাল বেলা যখন আবু যার গাফারি হারামে আসলেন, শেরে খোদা আলী এসে আবু যার গাফারিকে জিজ্ঞাসা করছেন, ভাই একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে। জি বলেন, কি কথা? বলে আজকে 3টে দিন আপনাকে চিনি না, জানি না আপনি থেকে এসেছেন। আজ 3টে দিন এই হারামের উপর পড়ে আছে। 3 দিন আমি আমার বাড়িতে আপনাকে মেহমান নিয়ে গেছি, আর আপনি এমন ভাবে, কি ব্যাপার? আপনি কোথা থেকে এসেছেন? ওই সময় আবু যার গাফারি হাতটা উঁচু করে আলীকে বলছেন, ভাই আজকে 3 দিন যে মেহমানদারি তুমি আমাকে করলে, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। জোরে বলে এই জোরে বলা যাবে না? এটা মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। বলে আপনি বলেন আপনি আমার উপরে খুশি, ঠিক আছে, কিন্তু আপনি বলেন আপনি কি জন্য এসেছেন? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু যার গাফারি ঝরঝর করে পানি পড়ে। ও মুসলমান ঘরে ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু যার গাফারি শেরে খোদা আলীকে বলতে লাগলেন, ও ভাই আপনি 3 দিন আপনার বাড়িতে আমাকে মেহমান বাড়ি রেখেছে, আমি আর বড় খুশি হয়ে গেছি, কিন্তু আপনি কি জানেন আমি একটা জিনিস তালাশ করতে এসেছি। আমি আমার ভাই গুনাইসকে পাঠিয়েছিলাম, আমার ভাইয়ের কথা শুনো। আমার ভাই আমাকে গেফার শহরে গিয়ে জানিয়েছিল, ও ভাই তুমি যার তালাশে যাচ্ছ তার কথা প্রকাশ্যে যেন তুমি বলে ফেলো না। তুমি যদি প্রকাশ্যে বলে দাও, তোমাকে কতল হতে হবে, তোমাকে মার খেতে হবে, তোমাকে জলিল হতে হবে। ও মুসলমান ঘরে ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু যার গাফারি ঝরঝর করে কাঁদে। ও মুসলমান ঘরে ছেলেরা, শেরে খোদা আলী বলছে, ভাই আপনি কাঁদবেন না, আপনি বলুন আপনি কি করতে এসেছেন? ওই সময় আবু যার গাফারি হযরত আলীর হাতটা ধরে জোর করে চেপে বলছেন, আমি যার তালাশে এসেছি উনি অন্য কেউ নয়। আমি শুনেছি কাবা শরীফের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর যার কোরআন তেলাওয়াত ছিল কাফের গুলো মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না? আমি সেই মুহাম্মাদের তালাশ করতে এসেছি। জোরে বলবেন না? সে মুহাম্মদ কোথায়, তার সোহবত লাভ করতে এসেছি, তার কাছে আমি এসেছি, তার হাতে এসেছি। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও বজ্জুল গ্রামবাসী ভাইরা, আপনার নিয়তি সঠিক থাকে, আপনার নিয়ত যদি সঠিক হয়, নিশ্চয়ই কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছতে পারেন। ও দুনিয়ার মুসলমানেরা, আপনার নিয়তের
উপরে নির্ভরশীল। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ও মুসলমান ঘরের ছেলেরা, যে নিয়ত যদি আপনার সঠিক হয়, আল্লাহ অবশ্যই সেই জায়গায় আপনাকে পৌঁছে দেয়। আবু যার গাফারি নিয়ত করেছে, এমন ভাবে হযরত আলীকে যখন বলতে লাগলেন, আলী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। দুদিন আগে আবু জেহেল আমার দয়াল নবীকে কতবার মেরেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মেরেছে, তার দুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যার গাফারিকে গিফার শহর থেকে মক্কার জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না। আবু যার গাফারিকে হযরত আলী বলছেন, ভাই তুমি একেবারে ঠিক জায়গায় এসে বিশ্ব নবীর কথা জিজ্ঞাসা করেছে। জোরে বলবেন না? আচ্ছা, আবু যার গাফারি যদি আবু জেহেলের তাহলে আবু জেহেল কে বাকি মেহমানদারি করতো না একদম পাথর দিয়ে তার মাথা চূর্ণ করে দিত? হ্যাঁ, যদি উতবা উতাইবার কাছে গিয়ে বলতো, সঙ্গে সঙ্গে দারুন আপনার নাদওয়াতে মারতে শুরু করে দিত। কথা বলে আমার ভাইজানেরা, ঈমান দেখেন, আবু যার গাফারি তার মনের মধ্যে এত ডর, এত ভয়, তার এত ভয় বিরাজ করছে, বিশ্ব নবীর মহব্বতে সে এসেছে। ভালো করে শুনেন, তখন সে কালেমা পড়েনি, আমরা কালেমা পড়েছি, তিনিও কালেমা পড়ছেন, আমরা কালেমার ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আবু যার গাফারি কালেমার ঘরে জন্মগ্রহণ করেননি, বিশ্ব নবীকে পেয়েছে, কালেমা পড়েছে। কিন্তু আমার মানসিকতা দেখেন, সে রাসূলকে এত ভালোবাসে, এত ভালোবাসে, গিফার শহর ছেড়ে দিয়ে মক্কার জমিনে এসে 3 দিন ভয়ে চুপ করে আছে। কে চুপ করে আছে? রাসূলুল্লাহ জলিল কদর সাহাবা, বুখারী শরীফের হাদিস বলছি আমি আপনাদের। আলী বলছে, ভাই তুমি তো সঠিক জায়গায় এসে কথাটা তো বললে, কিন্তু এবারে তোমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব, এটা বিশাল বড় টাপ, বিশাল চাপ। কেন? এখন যদি বিনা লাইসেন্সে আমি যদি কাশীখানার সামনে দিয়ে যাই, আর ওখানে না কাছে কি হয়, ভাই ওই গাড়িওয়ালা গাড়িটা যেতে পারবে? গাড়ি চালায় যাবে, জানে আমার কাছে লাইসেন্স, আমি যেতে পারবো না। আইসি সাহেব ধরে ওলা কাবে দিয়ে দেবে, নাই 200 টাকা, নাই 1000 টাকা ফাইন। কিন্তু ভয় হচ্ছে যে গিফার শহর থেকে একটা আনকমন মানুষ মক্কার জমিনে এসেছে, আমার যাবে, তো আবু জেহেল ধরবে, আবু লাহাব ধরবে, উতবা ধরবে, উতাইবা ধরবে, এরা ধরে জিজ্ঞেস করবে এনাকে মার। উনি তখন প্ল্যান কি করা যায়, আবু যার গাফারিকে রাসূল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়, ওরা প্ল্যান করে নিল। আলী বলছে, ভাই আবু যার গাফারি শোনো, আবু যার তুমি শোনো, আমরা দুজনা একটু আলোচনা করে, কি আলোচনা না, যাব, কিন্তু আমি আগে যাব, আমি আগে যাব, অনেক পিছন থেকে আপনি আমাকে ফলো করে যাবেন। জোরে বলবেন না? একটু জোরে বলেন না। আপনারা ঝিমিয়ে যাচ্ছে আমার মনে হয়। আর এসে তো এক কাণ্ড হয়েছে, আমি আর বলছি না, কিন্তু যেটা জিনিস আবু যার গাফারিকে হযরত আলী বলছে, আমি আগে যাব, আর আমার কি পিছনে যাবে। আর যখন আপনি আমার পিছনে যাবেন, আমাকে যদি কেউ ধরে, এই ভালো করে শুনে, আলী বলছে, আমাকে যদি কেউ ধরে বা আমি যদি কিছু বিপদ সংকেত দেখতে পাই, তাহলে আমি টয়লেট পেশাবের নাম করে ঘুরে যখন যাব, আপনি কিন্তু দাঁড়াবেন না, আপনি নিজে করে বেরিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে ঠিক খুঁজে নেব। জোরে বলবেন। আমার ভাইজানেরা, ও নবী বাগেরা, তোমরা আমার দয়াল নবী মুহাম্মদ সারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে যেতে লাগলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আবু যার গাফারি আলী পিছনে। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক আসমান থেকে সব দেখতে পাচ্ছেন। হযরত আলী যখন টুকটুক করে কেটে যায়, আবু যারের মনটা ভয় পাচ্ছে, কখন কে অ্যাটাক করতে পারে, কখন কে অ্যাটাক করে দিতে পারে। ও মুসলমান ঘরের ছেলেরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে
এসেছে আলী যখন টুকটুক করে বেরিয়ে যায় আলীর পিছন পিছন আমার দয়াল নবী টুক করে বেরিয়ে যায় মুসলমান ঘরে ছেলেরা রাস্তাতে কোনো কাফের বেঈমান দুশমনেরা টের পর্যন্ত পেল না আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে পৌঁছে গেলেন আর আলী যে ভয়টা ছিল সে ভয় থেকে দূর হয়ে গেল এবং বিশ্ব নবীর দরবারে তারা পৌঁছে গেলেন। জোরে বলবেন না? এটা মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা এবার আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ চাঁদ নুরানি ফেসটা দেখার সাথে সাথে উনায়েস যে কথা বলেছে আবু যার গাফারিকে তার ভাই আবু যার গাফারি রাসূলুল্লাহর হাত ধরেই বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না আপনি কালেমা পড়ে মুসলমান করে দেন। জোরে বলে আমার ভাইজানেরা ও নবীর উম্মতিরা এই হাদিস আমি কেন আপনাদের কাছে বললাম এই হাদিসের প্রেক্ষাপট কি আছে ও যুবক ভাইরা ও নবীর উম্মতিরা আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গাফারিকে বুকে জড়িয়ে ধরলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা ও নবীর উম্মতিরা আবু যার গাফারিকে দয়াল নবী বুকে জড়িয়ে ধরলেন। আবু যার গাফারি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু যার গাফারি কালেমা পড়ে মুসলমান দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা খোদা খোদা করো কেন ও গো কোথায় খোদা পাবে দয়ার নবীকে ভালোবাসো তবে খোদা পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে চিৎ মেরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। খোদা খোদা কেন ও গো কোথায় খোদা পাবে দয়ার নবীকে ভালোবাসো তবে খোদা পাবে। চাঁদনীর শোভা চাঁদনীর শোভা খোদার শোভা মোহাম্মদ ফুলের সাথে খুশবু যেন থাকে সদা মিলে। আল্লাহর নবী এলো নূরের দোলাই তোরে আব্দুল্লাহ ছোট ঘরে তৌহিদ বাতি জেলে। আল্লাহর নবী এলো সারা আলমের ধন পেলো জান্নাত রানী আমেনা। জগৎ জুড়ে খুঁজলে পারে নবীর জোড়া পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা আলমের ধন পেলো জান্নাত রানী আমেনা। জগৎ জুড়ে খুঁজলে পারে নবীর জোড়া পাবে না। আমিনা মায়ের কোলে আমিনা মায়ের কোলে কোহে তোর নূর তোলে
আলিবাজ প্রকাশ হলো মিমের পর্দা তুলে আল্লাহ নবী এলো নবীর প্রেমে কাবা মিনার আজান দিল যে বেলালের ওই আজান শুনে আরশে হলো সাকার নবীর প্রেমে কাবা মিনার আজান দিল যে বেলালের ওই আজান শুনে আরশে হলো সাকার ওসিলা শুধু যে বেলাল আসলে আমিনার লাল আজানার নাম মাঝে মাঝে নবীর নাম মেলে আল্লাহ নবী এলো নূরের তোলাই তোলে আব্দুল্লাহর ছোট ঘরে তৌহিদ বাতি জেলে আল্লাহ নবী এলো নওশা সাজে সেজেছে আজ মক্কার পূর্ণ নাগরী হুর ফেরেশতারা দরুদ ভরে নিয়ে এলো গাগরি জোরে ভরে বলুন একটু উচ্চ আওয়াজ হবে না নওশা সাজে সেজেছে আজ মক্কার পূর্ণ নাগরী হুর ফেরেশতারা দরুদ ভরে নিয়ে এলো গাগরি জিবরিল আমিনার দারে জিবরিল আমিনার দারে দরওয়ানি করে শুনবি কেঁদে ওঠে উম্মত বলে আল্লাহ নবী এলো নূরের তোলাই তোলে আব্দুল্লাহর ছোট ঘরে তৌহিদ বাতি জেলে আল্লাহ নবী এলো আল্লাহুম্মা আমার কথা বলে একটু মুখ দিয়ে কথা বলে তাহলে তো ভালো লাগে আমার 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 অসুবিধা হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের সেটাই তো মনে হচ্ছে চুপ করে আছে একটু কথা বলে নড়াচড়া করেন ঝিমে যাচ্ছে আমার আজকে আমাদের কালেমা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই তো আমরা কালেমা পড়ে আমরা ঝিমিয়ে যাচ্ছি এবারে দেখেন আবু যার গাফারি তখন বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে আসেনি কিন্তু এবার রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন কে কথা বলে কে নিয়ে গেছে এই কে নিয়ে গেছে আলী কথা বলবেন তো আলী নিয়ে গেছে আলী যখন নিয়ে রাসূলুল্লাহ কি দাঁড়িয়ে দিলেন না বুকে জড়িয়ে ধরলেন এই কথা বলে বুকে জড়িয়ে ধরলেন বুকে জড়িয়ে ধরলে এইবারে আবু যার গাফারি যে কালেমা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যুবক ভাইরা এবারে শুনে রেখে দাও আবু যার গাফারি তার শক্তি যতটা ছিল তা থেকে কোটি কোটি বেশি বেড়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলছে আবু যার গাফারি তুমি বাবা আমার কাছে এসে কারোর সঙ্গে কথা বলিনি 3 দিন কারোর সঙ্গে কথা বলিনি ইয়া রাসূলুল্লাহ আমি যার উপরে হাত রেখেছি আমার ইমানের পাওয়ারটা অনেক পড়ে গেছে আপনি বলে আমার করতে হবে আল্লাহ রাসূল বলছে তোমার কিচ্ছু করতে হবে না তুমি সোজা গাফার শহরে চলে যাও সোজা তুমি তোমার বাড়িতে চলে যাও
বলছে হুজুর আমি বাড়ি যাব না। বলে কেন কেন? বলে না আমি বাড়ি যাব না। আল্লাহ রাসূল বলেছে না আবু জাহেল বাড়িতে চলে যাও। আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গাফারিকে লক্ষ্য করে বললেন ও আবু যার গাফারি তুমি বাড়িতে চলে যাও সোজা কোথাও তুমি যাবে না। ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহর কথা শুনে আবু যার গাফারি যখন আস্তে বেরিয়ে আসছে বেরিয়ে বাড়িতে না গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎ মেরে আল্লাহ পাকের রাসূলের কালেমা দাওয়াচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ। জোরে জোরে আবু যার গাফারি কালেমা দাওয়াত দিতে লাগলেন। রাসূল বাড়ি যেতে বলেছে আর সে আবু যার কি করছে কাবা জোরে জোরে কালেমা দাওয়াত দিচ্ছে। 3 দিন লুকিয়ে ছিল একবার রাসূলুল্লাহর কথা বলেননি ভুলো আর সেই আবু যার গাফারি রাসূলুল্লাহর হাতে আর কালেমা জোশ এত বেড়ে গেছে কাবা শরীফের সাথে রাসূল বারণ করেছে প্রকাশ্যে তুমি কিছু করো না। সেই আবু যার গাফারি কি করলেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না। আজকে অবস্থা কেমন যেখানে কালেমা গো আমরা হয়েছি কালেমা পড়েছি এই মাইমারে বসে এসে বসবো কোরআন হাদিসের কথা শুনবো মাওলানা সাহেবরা আসবে তাদের বক্তব্যগুলো শুনবো আর তাদের বক্তব্য থেকে কিছু নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যেন আমাদের হিদায়াত দেয়। কিন্তু আজকে সেই বিশ্বনবীর মহব্বতের উম্মত হলাম আমরা রাসূলুল্লাহর যতটুকু মহব্বত করা দরকার আমরা কিন্তু করতে পারলাম না। আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আবু যার গাফারি যখন কালেমা দাওয়াত দিতে লাগলেন ও মুসলমান ঘরের ছেলেরা আবু জেহেল কোথায় ছিল? আবু লাহাব কোথায় ছিল? আবু লাহাব আবু জেহেল উতবা সাইবা এমন ছিল লোকে উড়ে এসে আবু যার গাফারিকে মারতে লাগলো। ও মুসলমান ঘরের ছেলেরা আবু যার গাফারিকে এত মার মারছিল আমার রাসূলুল্লাহ চাচা আব্বাস এসে গেলে এই কাফের দুশমনেরা তোরা কাকে মারছিস তোরা কি জানিস কিপার শহরের উপরে তোমরা সিরিয়ায় ব্যবসা করতে যাও আর যদি তোমরা ব্যবসা করতে চাও তাহলে আল্লাহকে মারো আর যদি ব্যবসা করতে না চাও আল্লাহকে মারো আর যদি ব্যবসা করতে যাও আবু যারকে ছেড়ে দাও কারণ আবু যার কিপার শহরে চলে যাবে কিপার শহরে গিয়ে তার কওমকে যদি বলে তোমাদেরকে ব্যবসা করার জন্য সিরিয়ায় যেতে দেবে না। ও মুসলমান ছেলেরা ও নবী পাকের উম্মতিরা একবার আবু যারের কথা চিন্তা করো। আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একবারের জন্য স্মরণ করো যে আবু যার গাফারি বিশ্ব নবী তালাশে এসে 3 দিন কোনো কথা বলে নাই আর সেই আবু যার গাফারিকে রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে বারণ করলেন কিন্তু কালেমার শস্যটাকে এত প্রবল বাড়িয়ে দিল তার শস্যটাকে এত বৃদ্ধি করে দিল কাবা শরীফের পাশে ইসলামের দাওয়াত দিতে লাগলো। আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আবু জেহেল সহ্য করতে পারল না আমার দয়াল নবীকে মারবে আমার দয়াল নবী বলে তো লোমড়ি হয়ে যায়। ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মতিরা তাদের কিলাত সকলকে ডাক করালেন আবু জেহেল সকল কওমকে ডাক ওই করে যে 11টা কওমের মধ্যে 9টা কওমকে একত্রিত করলেন। ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মতিরা একত্রিত করলেন আমার দয়ার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহর এগেইনস্টে একত্রিত করলেন। এই দেখেন বিশ্ব নবী সাহাবা আবু যার গাফারির উপরে রাগ করে আমার রাসূলুল্লাহ অন্য সাইডের লোকেরা এসে মক্কার লোকেদের বাইরের লোকেরা এসে আমার রাসূলুল্লাহর হাতে ইসলাম যখন কবুল করলেন তখন তো আবু জাহেলের রাশি হলো না। এই আবু জাহেলের রাশি হলো না দারুন নাদওয়াতে মিটিং ডাক
সব জায়গায় কিন্তু শয়তান আছে, সব জায়গায় কি আছে? শয়তান আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবারা, তোমরা যারা আমার সামনে বসে আছো সবার কাছে একটা করে শয়তান আছে। আল্লাহ রাসূলের কথা বলা হলো, আল্লাহ রাসূলের একজন সাহাবা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেও তো শয়তান আছে। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ আমার কাছে শয়তান আছে, কিন্তু আমার কাছে যে শয়তান আছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আমার কাছে যে শয়তানটা ছিল সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর তার নাদওয়াতে আবু জেহেল যখন আমার রাসূলকে এবারে কিভাবে মারবে, কিভাবে শেষ করবে, এই প্ল্যান করার জন্য তারা একত্রিত লোক যখন একত্রিত করেছে, আমার আল্লাহ মুচকি মুচকি হাসছে, আসমান থেকে দেখছে আর বলছে, তুই আমার রাসূলকে মারার জন্য জমিনের উপরে প্ল্যান করিস, আর আমি আল্লাহর হাবিবকে বাঁচানোর জন্য আসমানের উপরে করি। জোরে বলে, জোরে বলা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি 13টা বছর জিন্দেগিতে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর 13 বছর আমার দয়ার নবী কষ্টের পরে এবার আবু জেহেল রাসূলকে মারবে। শয়তান ইবলিস, এই শয়তান ইবলিস শায়েখ নাজনী, বুখারী শরীফের হাদিস, শায়েখ নাজনী সেজে এসেছে, একটা জুব্বা পরে মাথায় টুপি পাগড়ি বেঁধে শয়তান মানুষের রূপ ধারণ করে কোথায় এসেছে? ওই দারুন নাদওয়া, ওই ক্লাবে, ওদের যে জায়গা যেখানে রাসূলুল্লাহর মারার চক্রান্ত করছে ওই জায়গায় আবু জেহেল তো আমার থেকে বড় ফেরেশতা, এ তো আমার থেকে কে ভাই এখানে কি করতে কি ব্যাপার? কে জিজ্ঞেস করেছে? আবু জেহেল শায়েখ নাজদীকে, শায়েখ নাজদী আবু জেহেল আপনার ইবলিস শয়তান বলছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম শায়েখ নাজদী। নজর থেকে এসেছে, নজর দেশ থেকে এসেছে না, আমি শুনেছি মুহাম্মদকে মারার প্ল্যান করবে, কিভাবে মারবেন, আপনারা কিরকম বিচার, কিরকম প্ল্যান করবে, তাই আপনাদের প্ল্যানে যদি ভুল হয়ে যায় তাহলে আমি একটা সুবুদ্ধি দেব, মুহাম্মদকে কেমন ভাবে কেমন কৌশলে মারলে কাজ হবে। ও তাই নাকি বলে আবু জেহেল নিজের চেয়ার ছেড়ে দিয়েছে। এই আবু জেহেল নিজের চেয়ার ছেড়েছে কাকে? শায়েখ নাজদী ইবলিস শয়তান। প্ল্যান হচ্ছে, কেউ বলছে রাসূলুল্লাহকে তাড়িয়ে দেওয়া, বলছে না মুহাম্মদকে যদি তাড়িয়ে দেওয়া হয়, এই মুহাম্মদ আমার টাইম কিন্তু শেষ হয়ে গেছে, এবার বাড়তি টাইম চলছে, হুজুর আসবেন আমি নেমে যাব। আমার যুবক ভাইদেরকে, আমার মুরব্বি চাচাকে বলবো, আপনারা আসেন, হুজুর আসবেন, আর মজলিস ভালো করে তৈরি করুন, ইনশাআল্লাহ মজলিস তৈরি আছে। এরকম অনেক জায়গায় অনেক বড় জলসা বসেছে, এটা শুকর আলহামদুলিল্লাহ। আমার ভাই শায়েখ নাজদী যখন এরকম ভাবে প্ল্যান করছে রাসূলকে কিভাবে মারবে, শেষ করবে, ওই সময় আবু জেহেল বলেছে না, তাড়িয়ে দিলে সেখানে গিয়ে ইসলাম প্রচার করবে, একেবারে মেরে ফেলে দেওয়া। শায়েখ নাজদী বলছে, তুমি ঠিক বলেছো, এই ইবলিস শয়তান বলছে, তুমি ঠিক বলেছো। আমার ভাইয়েরা, ও নবী পাকের উম্মতিরা, দারুন নাদওয়া বিশ্ব নবীকে মারার জন্য চক্রান্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। ও দুনিয়ার মানেরা, আবু জেহেল লক্ষ্য করে বলেছিলেন, হে আবু জেহেল, বিশ্ব নবীকে মারার জন্য জমিনের উপরে তুমি প্ল্যান করো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে বাঁচানোর জন্য আসমানের উপরে প্ল্যান করি। জোরে বলে, একটু মহব্বতের সঙ্গে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার রাসূলকে গিয়ে বলো, আমার রাসূল যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়, আমার হাবিব যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। ও মুসলমান বলে ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী হাবিবুল্লাহ জিবরাইলকে বলতে লাগলেন, ও ভাই জিবরাইল, না আমি মক্কা ছেড়ে কোথায় যাব না, মক্কা থেকে আমি বের হব না, কোথাও যাব না। জিবরাইল আল্লাহ বলে, ইন্নাল্লাহ আলিমুল খাবীর, সব আমি জানি, আমার হাবিব যাবে না কেন জানি।
আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মাতুল মদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায় ও আমার ভাইজানেরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে হাজির হয়ে যায় আমার দয়ান নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে বলেছে ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মাতুল মদিনা আমার আপনার নবী দয়ার নবী চোখে জর্জর করে পানি পড়ে হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ সহ্য করতে পারে না ওই সময় রাসূলুল্লাহ বললেন ও ভাই জিবরাইল আমি কাঁদবো না তো কি হয়েছে আমি কাঁদবো না কেন বলো আমি রাসূলুল্লাহ যদি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায় আমি রাসূলুল্লাহ ইয়াসরিবের জমিনে গিয়ে যদি কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয় তাহলে আমি কেমন করে তওয়াফ করব ও ভাই জিবরাইল তুমি বলো মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার যদি ইচ্ছা হয় আমি রাসূলুল্লাহ ইয়াসরিবের জমিনে কেমন ভাবে নামাজ পড়ব বলো ও ভাই জিবরাইল তুমি বলো আমি যদি জমজমের কূপে পানি পান করার ইচ্ছা হয় ইয়াসরিবের জমিনে গিয়ে কেমন ভাবে ওই পানিটা পান করব বলো না আমি রাসূলুল্লাহ কাবা শরীফ ছেড়ে আমি রাসূলুল্লাহ জমজম কূপ ছেড়ে আমি রাসূলুল্লাহ মাকামে ইব্রাহিম ছেড়ে শুধু তাই নয় আমি রাসূলুল্লাহ আমার জন্ম ভিটা ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে পারবো না আমার রাসূল এই কিছুদিন আগে এনআরসি আর তাই তো এনআরসি আর পাগল হচ্ছিল বলে যে মুসলমানরা একটা চিন্তা করে ওই কাফেরের দল এই কাফেরের সঙ্গে মিলছে আমার রাসূলের নিজের বিদায় থাকবে না তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে আর আমাদের ভাইরা ভাই তার ভাইরা ভাই এখন কিন্তু এই ইন্ডিয়াটা দখল করেছে আর এখন যদি আমরা ডিভাইডেড আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মাতুল মদিনা আমার নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বন্ধ করে না আমার দয়াল নবী জর করে কাঁদে ও মুসলমান বড় ছেলেরা আমার দয়াল নবী যখন কাঁদে আল্লাহ পাক সহ্য করতে পারে না আল্লাহ পাক আমার নবীকে খুশি করবে কেমন করে ও মুসলমান ঘরে ছেলেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবার জিবরাইল এসে আমার দয়াল নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে ইয়াসরিবের জমিনে যেতে বলেছে ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মাতুল মদিনা ও নবীর দিওয়ানারা আমার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে বলেছিল ও জিবরাইল এমন একটা জায়গা ইয়াসরিবের জমিনটা বড় পবিত্র জমিন ওই পবিত্র জমিনে শুনে ইয়াসরিবের জমিন থেকে অনেক দিকে ঘুরে যায় ওই ইয়াসরিবের জমিনটা বড় একটা জমিন ওই জমিনে রোগ উৎপন্ন হয় ওই জমিনে মানুষ যায় না ওই জমিনের নাম শুনলে মানুষ ইয়াসরিবের জমিনের নাম শুনলে অনেক দিকে ঘুরে যায় ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ যদি ওই ইয়াসরিবের জমিনে পারি তাহলে ওই জায়গায় আমার উপরে কালেমাকে পড়বে আমি কোরআনের দাওয়াত দেব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল গিয়ে বললেন আল্লাহ পাক আপনার হাবিব কি বলেছে আল্লাহ বলতে লাগলেন ভাইজি আল্লাহ বলতে লাগলেন ও জিবরাইল ইন্নাল্লাহা আলিমুল খবীর সব খবর আমি জানি জিবরাইল ও জিবরাইল সব খবর আমি জানি জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে খুশি করিয়ে দাও আমার হাবিবকে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার পাক কদম মুবারকটা ইয়াসিরের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ পাক ইয়াসিরের জমিনের নামটা চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব জোরে বলা যাবে
আমার আল্লাহ পাক রাসূলকে বেজার করালেন এই কথা বলেন না আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চচ্চর করে কাঁদে ও মুসলমান বলেছেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে আরো খুশি করিয়ে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও তুমি চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব মদিনার জমিনে যখন প্রবেশ করবে ওই মদিনার জমিনে যদি কোনো মানুষ ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে দয়ার জান্নাত দিয়ে দেবে নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাজ্জামা মাসলাকে মুজাজ্জামা আমার ভাইজানেরা সেই সন্তান নিয়ে 8টার থেকে আমি আপনাদের সঙ্গে আপনাদের পীরের আওলাদ মুজাদ্দামান তাওহীদ কিবলা দ্বিতীয় নম্বর খলিফা আহমদ আলী আলী জামাতুল্লাহ আলাইহি যে মুজাদ্দিদ জামান তাওহীদ পীর কিবলা তার সূরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত করেছিলেন একটানা 17টা বছর খেদমত করেছিল জোরে সুবহানাল্লাহ তার আওলাদ হিসেবে আমি আপনাদের কাছে কিছু সময় দোয়া নিতে এসেছি আমাদের কিবলা এসে গেছে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আপনার সম্মুখে যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান সকল আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ